আসসালামু আলাইকুম, বিনয় শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 2026 সালের সেরা 5 স্টক, যে স্টকগুলো ভালো পারফরমেন্স করতে পারে। আমাদের লিস্টে প্রথমেই আছে এআইএল। এটা জেড ক্যাটাগরি স্টক, বাট পারফরমেন্সটা আমরা বিচার করছি প্রফিট পার্সেন্টেজ দিয়ে। বর্তমান এআইএল এর প্রাইস হচ্ছে 30 টাকা 90 পয়সা। এই স্টকটা একটা ব্রেকআউট দিয়েছে, শর্ট টার্মে একটা ব্রেকআউট দিয়েছে। আমরা দেখছি উইকলি চার্টে সাকসেসফুলি ব্রেকআউটটা দিয়েছে। কেউ যদি এই লেভেলে এন্ট্রিটা নিতে পারে 30 টাকা 90 পয়সা, ইনিশিয়াল টার্গেটটা হবে 41 টাকা 90 পয়সা। 41 টাকা। আর এআইএল এর জন্য লং টার্ম টার্গেট হবে আমাদের 20 MA, সেটা হচ্ছে 69। এখন এই যে 69 বলছি, 41 বলছি, এই রেঞ্জে তো একদিনে চলে যাবে না, এটা ধাপে ধাপে যাবে। ভলিউম লাগবে, লিকুইডিটি লাগবে। যখন আমরা দেখবো 69 যেতে পারছে না, তখন কি আমরা 69 জন্য ওয়েট করব? আমাদের যদি 30% প্রফিট থাকে, একটা স্টক 30 টাকা থেকে 40 টাকা গেলেই তো অলমোস্ট 30%-এর বেশি প্রফিট হয়ে যায়। তখনও কি আমরা 69 জন্য ওয়েট করব? অনেকে ঠিক এই কাজটাই করে, যে ভুলটা করে, যে বলেছে 70 টাকা যাবে, তা 70 টাকা গেলে বিক্রি করব। না, এটা তো আমাদের ধাপে ধাপে বুঝে বুঝে আমাদের কন্টিনিউ করতে হবে ট্রেডটাকে। ট্রেলিং স্টপ লস ব্যবহার করে করে সামনে আমরা প্রফিটটা আস্তে আস্তে বুক করব। তো এই ক্ষেত্রে বর্তমান প্রাইস হচ্ছে 30 টাকা 90 পয়সা। কেউ যদি এই লেভেলে এন্ট্রিটা নেয়, ইনিশিয়াল টার্গেটটা হবে 41 টাকা। আর ও আমাদের লং টার্ম টার্গেটটা হবে 69। 69-এর উপর যদি সাস্টেন করতে পারে এই স্টকটা, দেন স্টকটা আরো অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যে জিনিসটা লাগবে, ক্যাটাগরি পরিবর্তনের নিউজটা লাগবে, যেটা আসার সম্ভাবনা আছে। ক্যাটাগরি পরিবর্তন হবার একটা সম্ভাবনা আছে যদি ভুল না করি। মার্কেটে একটা রিউমার ছড়াচ্ছে আমাদের। তাহলে এই স্টকটা থেকে আমরা মোরলেস 30-40% একটা প্রফিট 26 সালে জেনারেট করতে পারবো একদম। এমনও হতে পারে যে আরো যদি সহজভাবে সুন্দরভাবে বলি, এটা মানি ডাবল আইটেম হতে পারে যদি ভাগ্য ফেভার করে। 30 টাকার একটা স্টক, এটা 60 টাকা যাওয়া সম্ভব। জাস্ট ক্যাটাগরি চেঞ্জের নিউজটা আসলেই ও চলে যাবে। তাহলে মানি ডাবল আইটেম। একটা স্টক যদি আমরা 5 মাস 6 মাস ওয়েট করে মানি ডাবল করতে পারি, এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? বাট জ্যাট ক্যাটাগরিতে আছে, তো অত জোর দিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। ক্যাটাগরি পরিবর্তন নিউজটা আসলে অনেক বায়ার ঢুকবে, তখন আস্তে আস্তে আপ হয়ে যাবে। আর এখন তো একটা র্যালি শুরু হচ্ছেই। এই যে আপনারা ওয়ান ডে চার্টে দেখেন, একদিনের চার্টে ও কিন্তু একটা সুন্দর ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো এখন আস্তে আস্তে উপরের দিকেই যাবে। এটা তো একদিনে এরকম করে উঠে যাবে না, এটা কারেকশন হবে, কারেকশন হবে, একটু উঠবে, নামবে, কারেকশন হবে আস্তে আস্তে। দেন হচ্ছে আমাদের লিস্টে 2 নাম্বার স্টকটা হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। যদি আমরা এটা ডে চার্টে দেখার চেষ্টা করি, বর্তমান প্রাইস হচ্ছে 78 টাকা 20 পয়সা। ও 200 দিনের মুভিং অ্যাভারেজের ব্রেকআউটটা করতে পেরেছে। 200 দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে 77 টাকা 80 পয়সা। আমরা তো জানি কম বেশি একটা স্টক যখন 200 দিনের মুভিং অ্যাভারেজ, 50 ডে মুভিং অ্যাভারেজ, ইভেন 20 ডে মুভিং অ্যাভারেজটা একটা ক্রস ওভার দেয়, তখন স্টকটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। তো এই স্টকটা এখান থেকে যদি উপরের দিকে যায়, মুভ করে, সেক্ষেত্রে ইনিশিয়াল টার্গেটটা আমাদের কত হতে পারে? ইনিশিয়াল টার্গেটটা হবে ঠিক এই জায়গাতে 95 টাকা 95। আমাদের ইনিশিয়াল টার্গেট হবে 95 টাকা। বাট ইএসএল এর ক্ষেত্রে আমাদের লং টার্ম টার্গেট আছে। লং টার্ম টার্গেটটা হচ্ছে 120 টাকা। এটাও আগে 95 যাক, তারপর দেখাবো কেন এটা লং টার্ম টার্গেটটা আমাদের 120 টাকা। এটা 120 টাকা যাওয়ার মতো স্টক, যথেষ্ট আন্ডারভ্যালুড অবস্থা এখনো আছে। আমাদের লিস্টের 3 নাম্বার স্টকটা হচ্ছে আইটিসি, আইটি সেক্টরের স্টক। ফান্ডামেন্টালি বেশ ভালো। বর্তমান প্রাইস হচ্ছে 38 টাকা 60 পয়সা। এই লেভেলে কেউ যদি এন্ট্রিটা নেয়, ও একটা ব্রেকআউটের জন্য ওয়েট করছে। মজার বিষয় হচ্ছে এই স্টকটা একটা ভালো একিউমুলেশন জোন ও ফেস করেছে এই জায়গাটাতে। দীর্ঘদিনের একটা একিউমুলেশন ফেজে আছে, যে কোনো সময় একটা ব্রেকআউট আসবে। আমরা উইকলি চার্টে ওর 20 MA হচ্ছে 38.8।
তো বর্তমান প্রাইস হচ্ছে 38.6, এটা যদি 38.8 38 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে উইকলি চার্টেও আমরা যেটা বলতে পারবো ও মোমেন্টামে চলে গেছে। আর উইকলি চার্টে মোমেন্টামে চলে গেলে ইনিশিয়াল টার্গেটটা হবে আইটিসির জন্য 47, আর 47টা যদি ও ভলিউম নিয়ে ব্রেক করতে পারে, ও 52 উইকস হাই হচ্ছে এই জায়গাটাতে আবার চলে যাবে যদি ভলিউম সবকিছু ওকে থাকে। 54, আমাদের লিস্টের 4 নম্বর স্টক হচ্ছে মেঘনা লাইফ। মেঘনা লাইফ যে কাজটা করবে, আস্তে আস্তে ভলিউমটাও জেনারেট করতে পারছে। ডিসেম্বর ক্লোজিং একটা স্টক, ও মেজর রেসিস্টেন্সটা ফেস করবে 67, 67 টাকায় যে একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে। তো 200 দিনের মুভিং অ্যাভারেজটা উইকলি চার্টে যদি একটা ব্রেকআউট দিতে পারে, এই জায়গাটাতে ব্রেকআউট দেওয়া লাগবে উইকলি চার্টে। আর যদি আমরা ডেইলি চার্টে দেখি, এটা একটু প্রবলেম হচ্ছে। তো 67টা যদি ব্রেকআউট দিতে পারে দেন পরবর্তী টার্গেটটা হবে আমাদের 79। তো উইকলি চার্টে 67টা ব্রেকআউট দেওয়া লাগবে। আর যদি আমরা ডেইলি চার্টে দেখি, সেটা পরে আসছে, এটা দেখাচ্ছে না, মনসপুলে যাই। মনসপুলে বর্তমান প্রাইস হচ্ছে 93, আমাদের 3 নাম্বার স্টক 93.4। এই স্টকটা যেটা করবে, একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে ও 100 টাকা লেভেলে, যে 100 টাকা লেভেলে যে ওর একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে, কিন্তু আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে 135 টাকা মনসপুলের ক্ষেত্রে। ও মারাত্মক লেভেলে একটা অ্যাকুমুলেশন পার করেছে, যে কোনো সময় ব্রেকআউট দেবে। 135 টাকা যাত্রাপথে ও 111 টাকায় রেসিস্ট্যান্স ফেস করবে মনসপুল। তো সবগুলো স্টকেই প্রফিট পার্সেন্টেজ খুব বড়। বিষয়টা হচ্ছে আমরা যদি পিক আপ জোনটা, রাইট পিক আপ জোনটা সিলেক্ট করতে পারি এবং ধৈর্য নিয়ে অপেক্ষা করতে পারি এবং ডলার কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে স্টকগুলো কিনতে পারি, সেক্ষেত্রে আমরা 2026 সালে আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো। অ্যাটলিস্ট 30% কাভার করা তো সম্ভব এই 5টা স্টক দিয়ে, যদি আমরা বুঝে বাই সেলটা করতে পারি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।